এবার মায়ের কথা মতো সকলের সামনে দেবলীনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইল ঈশান। কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী বলতে থাকে যে তাহলে কি কুসুম আমাকে কথা দিয়ে কথাটা রাখতে পারলো না, তাহলে কি কুসুম নিজের কথা ভঙ্গ করে ফেললো, এটাই ভাবতে থাকে ইন্দ্রাণী। তখনই দেবলীনা চলে আসে, এসে বলে যে আন্টি। দেবলীনার কথা শুনে ইন্দ্রাণী খুব খুশি হয়, মনে মনে বলে যে তার মানে কুসুম নিজের কথা রাখতে পেরেছে। দেবলীনা এসে ইন্দ্রাণীকে প্রণাম করে এবং বলে যে আন্টি সরি, সেদিন যে আমি সকলের সামনে এভাবে চলে গিয়েছিলাম সেই জন্য আমি সত্যি খুবই দুঃখিত। আসলে সেদিন আমার মাথাটা ঠিক ছিল না, তাই আমি রাগ করে চলে গিয়েছিলাম। ইন্দ্রাণী আয়ুষকে বলে যে আয়ুষ তুমি ঈশানকে ডেকে নিয়ে আসো। এদিকে ঈশান তো কুসুমের চিঠিটা পড়ে ফেলে এবং সেটা নিয়ে সকলের সামনে দাঁড়ায় এবং বলে যে আমি দেবলীনাকে বিয়ে করব, দেবলীনার সাথে এঙ্গেজমেন্টও করব। তখন ইন্দ্রাণী বলে যে ঈশান সেদিনের ভুলের জন্য তুমি দেবলীনার কাছে সরি বলো। তখন ঈশান দেবলীনার কাছে হাত জোড় করে সরি বলে এবং বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিও দেবলীনা, আসলে আমার আর কুসুমের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর আমি যে বিয়েটা করছি সেটা কুসুমের জন্য করছি। এটা শুনে অবাক হয়ে যায় ইন্দ্রাণী। ইন্দ্রাণী বলে যে হিসাবের মানে কি ঈশান? তখন ঈশান কুসুমের চিঠিটা সকলকে পড়িয়ে শোনায়। ঈশান বলে যে আজকে আমার জন্য কুসুম এ বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র আমার জন্য। আমি যে ওর কাছে সত্যি খুবই ছোট হয়ে থাকলাম, আমি যে ওর বন্ধু হয়ে ওকে অনেক বড় ধোকা দিলাম, এটাই বলতে থাকে ঈশান। এই বলে কান্না করতে থাকে। তখন আয়ুষ্মান এসে বলে যে তুই কোনো চিন্তা করিস না, আমি কুসুমকে ফেরত নিয়ে আসবো। অন্যদিকে দীপালির কাছে ফোন আসে যে কুসুমের একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন দীপালি সঙ্গে সঙ্গে আয়ুষের কাছে ফোন দিয়ে বলে যে আয়ুষ বাবা, কুসুমের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আয়ুষ চমকে ওঠে, বলে যে আমি এক্ষুনি কুসুমের কাছে যাচ্ছি। তো বন্ধুরা, আয়ুষ কি পারবে ঠিক সময় মতো কুসুমের কাছে পৌঁছাতে? পরবর্তী আপডেটটি জানতে হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।